পথ বন্ধ হয়ে গেছে। আর যে কমিটি পায় নাই, পদ পায় নাই, জীবন দিয়ে দিচ্ছে দলের জন্য, সেই প্রকৃত লিডার, সেই প্রকৃত কর্মী। আমরা তাদেরকে চাই, আমরা তাদেরকে নিয়ে এগোতে চাই। কাজ করবেন ভালো মতো, ইমানের সাথে কাজ করবেন, সঠিক কাজটি করবেন, সততার সাথে কাজ করবেন, পদ আপনার পিছে পিছে যাবে। সুতরাং ওইটা নিয়ে ভাববেন না। ইনশাল্লাহ আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে কষ্ট করছেন, প্রতিটি মুহূর্তে আমরা নানান রকমের বাধার সম্মুখীন হচ্ছি। এদিক থেকে একটা গ্রুপ আসে, ওদিক থেকে একটা গ্রুপ আসে, হঠাৎ করে পুকুরের মধ্যে উকি দেওয়ার মতো করে মাথা উঠিয়ে ডুব দেয়। তো এই যে জিনিসগুলো পানকৌড়ির মতো ডুব দেয়। তো আমরা মনে করি অনেক দল থাকতে পারে, অনেক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের আদর্শ তো একটাই, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। বাংলাদেশ আমাদের দেশ। এই বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য আমাদের যা যা করতে হয়, আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করে যাব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন করি, তার আস্থাকে লালন করি, আর তারেক রহমানের বিশ্বাসকে লালন করি। তো আমাদের কাছে আস্থা আছে, তারপরে কি আছে? আমাদের কাছে আদর্শ আছে, আস্থা আছে, আর বিশ্বাস আছে। আবার বলেন, আদর্শ আছে, তারপরে কি আছে? আস্থা আছে, তারপরে বিশ্বাস। তারেক রহমান আমাদের বিশ্বাস। নো ম্যাটার হোয়াট, আগামী দিনের রাষ্ট্রনায়ক কে? তারেক রহমান। টেক ব্যাক বাংলাদেশ বলেছিল না? ফয়সালা হবে কোথায়? ফয়সালা হয়েছে রাজপথে। এই আল্লাহর রহমত নিয়ে আমাদের বাচ্চারা, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আমাদের এই নতুন করে স্বাধীনতা পেয়েছি আমরা। এই স্বাধীনতাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই স্বাধীনতাকে আমাদের সম্মান করতে হবে, এই স্বাধীনতা নিয়ে আমাদের দেশকে ভবিষ্যতে শক্তিশালী এবং সমৃদ্ধ করতে হবে। একটি নতুন করে দেশটাকে তৈরি করতে হবে, ঢেলে সাজাতে হবে। তার জন্য যে সংস্কার দরকার, তারেক রহমান 31 দফা দিয়েছেন। কি দিয়েছেন? 31 দফা। তাহলে এই 31 দফার মধ্যেই কিন্তু আপনাদের সকল সংস্করণ রয়েছে। কিন্তু যা আপনারা সংস্কার করতে চান, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, সম্মান আছে, সব আছে। এই অন্তরীণ সরকারকে বলছি, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান সবই আছে। কিন্তু এই সময়টুকুকে ধরে রাখার যে বিশ্বাস, এই বিশ্বাসটা আপনাদেরকেই ধরে রাখতে হবে। সুতরাং আমাদের যে সংস্কার দিয়েছেন 31 দফা, আপনাদের সেখান থেকে কিছু নেওয়ার থাকলে নেন, নিয়ে সংস্কার করেন, এবং একটি লেজিটিমেট টাইমে এসে আপনারা ইলেকশন ডিক্লেয়ার করেন। কারণ ইলেকশন ছাড়া একটি দায়বদ্ধ সরকার হয় না। যে সরকারের জবাবদিহিতা থাকে, যে সরকারের দায়িত্ব থাকে এবং অ্যানসারেবল হয়, সেই সরকারকে আমরা আনতে পারি একটি ভোটের মাধ্যমে। আর তারেক রহমান চাচ্ছে, আমরা চাচ্ছি, বিএনপি চাচ্ছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। বলি না যে ভোট দেন, আমি দাঁড়ায় যাব, আমাকে ভোট দেন। নো 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 নো। আমরা চাই সাধারণ মানুষের, দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে, যে তারা এত বছর ভোট দিতে পারে নাই, ভুলেই গেছে। তারপরে আমাদের বাচ্চারা বড় হয়েছে, 18 বছর হয়েছে, 16 বছর হয়েছে, 18 বছর হয়েছে, 20 বছর হয়েছে, অনেকে হয়েছে, কিন্তু তারা তো ভোট দিতে পারে নাই। তাদের কি ইচ্ছে করে না যে ভোট দেই? ভোটটা কেমন চাই কি না? আমরা তো সেটা চাই। তাহলে আমাদের খেটে খাওয়া মানুষগুলো, তাদের সন্তানরা একটি সুন্দর ভবিষ্যৎ পাবে, এবং সেই জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ আছি। আগামীতে আমরা ঐক্যবদ্ধ থাকব। যত বাধাই আসুক না কেন, আমাদেরকে ভাঙতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি অনেক শ্রমিক ভাই শহীদ হয়েছিল,
বিকালের দিকে সবাইকে ডাকলো, বাংলাদেশের যত প্রেসিডেন্ট আছে। আরে হে মুখ ছাড়িয়া গেলু কেনে সবাই ওই না শোনং তোর বই বসিয়া কথা রে হে মুখ ছাড়িয়া গেলু কেনে আইলে আইলে আই কাশিয়া গাছ পারে হেলিয়া আইলে আইলে আই কাশিয়া গাছ পারে হেলিয়া ও তুই আসিব বলিয়া গেলু যে চলিয়া আসিব বলিয়া গেলু যে চলিয়া একলাই ফেলিয়া রে মুখ ছাড়িয়া গেলু কেন হয় 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 ওই না শোনং তোর বই বসিয়া কথা রে মুখ ছাড়িয়া গেলু কেনে মুখ ছাড়িয়া গেলু কেনে أعوذ بالله من الشيطان لو أنزلنا الحسنى يسبح له ما ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন